আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। এটা আমি একটা কি বলবো ধুকি পিঠে করছি, কেক ধুকি পিঠে যেটাকে বলে। হ্যাঁ, আমি ভাবলাম যে এটা কেক ধুকি পিঠে বলি। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো আটা ছিল এবং পুরোটাই নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ না, বেশ অনেকক্ষণই ভিজিয়ে রেখে দেবো, প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখন দুপুরের টাইম, আমি রান্না করে কিচেন পরিষ্কার করে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছিলাম যে এটাকে এখন ভিজিয়ে রেখে দিই, আমি তো পরে সন্ধ্যার সময় করব। এটা ততক্ষণ একটু বেশ একটু ভিজা ভিজা ভাব হবে। তো আমি ভালো করে এটাকে একদম মাখিয়ে নিচ্ছি, একদম ঝরঝরে পুরো হয়ে থাকবে, ঝরঝরে হয়ে থাকবে পুরো। এটা প্রায় 3টের দিকে ছিল সম্ভবত, 3টেই ছিল। তো আমি তো করব সন্ধে 6টা 6:30 কি 7টার সময় করে করব। তো ততক্ষণ একটু এটা রেস্টে থাকবে আর এটা একটু ভিজে থাকবে, যেহেতু ড্রাই পুরো ছিল। 1 বছর আগেকার আটা ছিল এটা। এটা আমার মাই আগের বছর কুটে দিয়ে গিয়েছিল আটাটা, তো সেই আটাটাই এটা। তো এই বছর এখনও পর্যন্ত আটা কিছু কোটা হয় না, আটা দিয়েই করা হচ্ছিলো। অনেকটা আটা কুটে দিয়ে গিয়েছিল মা, প্রায় 3-4 কিলো আটা কুটে দিয়ে গিয়েছিল মা বসে বসে। তো এটাকে আমি ভালো করে একদম পুরো ময়েস্ট করে নিচ্ছি আটাটাকে, যেহেতু পুরো ড্রাই আটা। আমি ভালো করে মাখিয়ে এখন পুরোপুরি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। আর কতটা জল নিয়েছিলাম সেটাও দেখালাম, আর কতটা জল লাগলো সেটাও দেখতে পাবে, আর কতটা কাপটাতে পড়ে আছে সেটাও দেখতে পাবে। দেখেছো পুরো ঝুরঝুরে মতো হয়ে গেছে। তো এটা থাকবে এখন, অনেকটাই থাকবে। দেখো সামান্যটুকু আটাটাই মানে জলটা বেঁচেছে, মানে সামান্যটুকু জলটা বেঁচেছে, আটাটাই না। এখন আমি এটাকে গ্রেট করে নেবো গুড়টাকে। এই গুড়টাকে গ্রেট করে রেখে দিচ্ছি, এটা অনেকক্ষণ পরে, প্রায় সন্ধ্যের সময়। আমি তো দুপুরের দিকে একটু অন্য কাজে ছিলাম, তো তখন আর এটাকে গ্রেট করি না, যে করার সময় করব। এটা তো থাক, এটাকে আমি গ্রেট করে নিই, তারপর আটাটাকে চেলে নেব, বড় চালনিতে করে চেলে নেব। দিয়ে এটাকে আমি আটাটাকে এখন গ্রেট করে নিই। তো আমার কাছে ছোট কোনো মোল্ড নেই যে আমি ছোট করে এই ধুকি পিঠেটাকে করব, আর অত সময়ও নাই। সবাই একই সঙ্গে বসে খাবো, কেকের মতো করে কেটে খাওয়াও হয়ে যাবে, ওই জন্য আর ওইভাবে করলাম। আরও এটাকে করে নিয়েছি। জলটাকে আমি দেখিয়ে দিলাম আর একবার, যে জলটা এই দেখো। তো আমি এটাতে করে চেলে নেব, এই বড় চালনিটাতে করে চেলে নেব। তো এখন চেলে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ পুরোপুরি আটাটাকে আমি চালবো, সেটা দেখতে পাবে। এই জন্যেই এটাকে চেলে নেওয়া। এই যে এইগুলো যে গুল্লি মতো হয়ে আছে, শক্ত মতোগুলো, এগুলো অ্যাকচুয়ালি খারাপও না, অন্য কিছু না, ফেলে দেওয়ার দরকার নেই। এগুলো হাতে করে এইভাবে এরকম করে নেবে। আসলে জল মাখানো হয়েছিল তো এটা এই জন্য এরকম হয়ে আছে, কোনো অসুবিধা নাই। তো এটা নিয়ে নিতে পারো। এটা আমার হয়েছিল অনেক দিন আগে, তো ফোনটা খারাপ। আমি একদিন একটা মেসেজ করে সবাইকে বলেইছিলাম যে ফোনটা আমার একটু গন্ডগোল করছে, তো সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারলাম না। ফোনটা বাগাতেই দেওয়া হয়েছিল, জানি না কি প্রবলেম, তো বুঝতে পারা যাচ্ছে না। এখন এভাবেই চলো, পরে যখন ফোন কেনার তখন দেখা যাবে, ফোন কেনা হবে তখন। আর জানি না, এরই মধ্যে দেখেছিলাম আমার 91 সাবস্ক্রাইবার ছিল, কি জানি কে আমাকে আনসাবস্ক্রাইব করেছে, তার জন্যে 88 হয়ে গিয়েছে। তো জানি না তো কেন কেক করেছো আনসাবস্ক্রাইব, বলতে পারবো না তার কি কারণে আনসাবস্ক্রাইব করার প্রয়োজন হয়েছে। কিন্তু যে বা যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমি সকলকেই যে সাবস্ক্রাইব করে এসেছি, কি কারণে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করলে আমি জানি না, বুঝতে পারছি না। সেটা তোমাদের ব্যাপার বা তোমাদের কারণ, কি কারণ সেটা তোমরাই জানো। কিন্তু তোমার সাবস্ক্রাইবারে যে দেখবে, আমি তোমাদেরকে আনসাবস্ক্রাইব করি না। যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে কাউকেই আমি আনসাবস্ক্রাইব করি না। এটা আমি বাসনটাই নিয়ে নিচ্ছি। এটা আমার একটা ভুল হয়ে গেল, লবণ মাখানো হলো না, দেখলাম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে, দিয়ে এটা আমি আবার ওই জন্য ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে লবণটাকে মাখিয়ে নেবো। সামান্য পরিমাণে একটু লবণ না দিলে কোনো মিষ্টি ফ্লেভারের জিনিসের ওপরে মিষ্টিটা যেন ধরে না, যেন একটু ফিকা ফিকা লাগে খেতে। তো ওই জন্য একটু লবণটা মাখিয়ে নিলাম। লবণটা মাখিয়ে নিয়ে তারপরে আমি আবার বাসনটাতে ওটাতে দেবো। তো এটা
একদম আস্তে আঁচে করে 10 থেকে 15 মিনিট আস্তে আঁচে একদম রেখে দেবে। দেখবে এত দারুণ হবে না তখন, মানে 10-15টা হতে যতক্ষণ সময় লাগবে তোমার একটাতেই ওই সময়েতে একটা গোটা হয়ে যাবে, অথচ সবাই একসঙ্গে বসে সেটা খেতে পারবে, সেটাও ভালো লাগবে বেশ, সবাই একসঙ্গে বসে খাওয়ার। নাহলে একটা করে হবে, একজন করে খাবে, একজন করে উঠে পড়বে, তার থেকে ভালো সবাই একসঙ্গে বসে খাবো, একটা জিনিস হবে, সবাই একসঙ্গে বসে খাওয়া হবে। তো আমি গুড় দিলাম, গুড় দিয়ে এটার ওপরে আমি আবার আটাটা দিলাম। আটাটা যেহেতু আমার কম আছে, একটু বেশি হলেই ভালো হতো, কিন্তু নেই, আর কিছু করার নেই, যতটুকু আছে ততটুকু দিয়েই কাজ মিটিয়ে নিতে হবে। এটা আমি নারকেলের ছাইটা অনেক দিন আগে রেডি করে রেখেছিলাম, দেখিয়েছিলাম, অন্য কিছু কাজেও কাজে লাগানো যায়। তো এখন এটাতে তো কাঁচা নারকেল দিলে ভালো হয়, কিন্তু কাঁচা নারকেল এই মুহূর্তে আমার কাছে ছিল না, ওর জন্য আমি ছাইটাকেই দিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গেই সব কিছুকে দিয়ে একদম মানে করলে নারকেলের ফ্লেভারটাও পাওয়া যাবে, অথচ ছাই এটা মিষ্টি মিষ্টি ফ্লেভারও পাওয়া যাবে। তো যখন যেটা থাকে তখন সেটাকে দিয়ে সেভাবেই কাজ আমি চালিয়ে নিই, সেটা দেখেইছো অনেকে। তো আমি আবার উপরেই আটাটা দিয়ে দিচ্ছি, দেখছো আর একটু আটার প্রয়োজন ছিল, কিন্তু নেই, আর কিছু করার নেই, বাসনটা পুরোপুরি ভর্তি হয়ে যেত, ভর্তি হয়ে গেলেই ভালো হতো, কিন্তু এটা একটু প্রবলেমই হবে, কিছু করার নেই, প্রবলেম হলেও কাজটাকে করে নিতে হবে। তো আমার ছেলেটা খেতে চাইছিল যে মা একদিন ধুকি পিঠে করো, কিন্তু আমার সেভাবে ছোট মোল্ড ছিল না যে কীভাবে করে দেবো। ভাবলাম যে এভাবে তাহলে করে দিই, যতটুকু আটা আছে হয়ে যাবে এটার মধ্যেই। তো এটা জল গরম করতে দেওয়া ছিল, আর এই কাপড়টার আমি ভিজিয়ে নেব, ভিজিয়ে এটারতে আমি যে জল নিংড়ে নিচ্ছি, তো এটা কাপড়টা দিয়ে মুড়ে নেবো, নিয়ে আমি হাঁড়িটার উপরে একদম ওই যে যেটাতে অ্যাকচুয়ালি আমি কলপিঠে করি ওটাতে আমি এটাকে উল্টে রেখে দেবো, কারণ এই মুখের দিকটা উল্টে রাখলে তবে এই ভাপটা পুরোটা এটার ভেতরে যাবে। হাঁড়িটা এত গরম, হাতে করে ধরতে পারছিলাম না, যে চাপাটা এত গরম হয়ে গেছে, জলটা ফুটছিল, দেখেছি জলটা দিয়ে পুরো ভাপ বেরোচ্ছে। তো এটাতে আমি নেটের বাসনটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটাকে দেব, ধুকি পিঠেটাকে দেবো, বসিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট না 15 মিনিট একদম আস্তে আঁচে রেখে দেবে, একদম আস্তে। 15 মিনিট থেকে এই ভিডিওটা তো দেখানো সম্ভব না, ওই জন্যে আমি দেখিয়ে দিলাম 15 মিনিট। চাপা দিয়ে রেখে দিয়েছি, আমি 10 মিনিট দেখালাম তোমাদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাগে 15 মিনিট। এটা দেখছো ভাপ যে আস্তে আস্তে ভেপে যাচ্ছে, এরপরেই আমি তুলে নেবো, বের করে নেবো। দেখেছিলাম যে আমার হয়ে গেছে, দেখলাম যে মাঝখানটা একটু হতে বাকি ছিল, আমি আবার জলটা গরম ছিল তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন গরম গরম থাক, যখন খাওয়া হবে তখন বের করা হবে। তো এটা আমি জলটা গরম অবস্থায় তখন আমি আরেকবার খুলে দেখলাম, জলটা ফুটছিল অ্যাকচুয়ালি, পুরো ভেপে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু এটা মাঝখানটা দেখেছিলাম যে ভেবেছিল না। দেখো পুরো বাসনটা পুরো লাল হয়ে, সরি কাপড়টা পুরো লাল হয়ে গেছে, যেহেতু সাদা কাপড় তো ওই জন্যই লাল হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম, তো এতটাই গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না, কাপড়টা ধরা যাচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল। 2 মিনিট থাক, তারপর আমি এটাকে বের করে নেবো। আমি একটু যখন ঠান্ডা হয়েছিল তখন এটাকে তারপরে আমি বের করলাম। এটাতে পুরো কাপড়ের সুতোগুলো আটকে গেছে, আর এটাতে দেখছো পুরো কাপড়টাতে পুরো লেগে গেছে, বাইরেটাতে ঝাড়তে যে কাপড়টা থেকে বাইরেটাই বেরিয়ে যাচ্ছে, টেবিলটা টপটা নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এটা দেখো আমি উল্টে আরেকবার রেখে দিয়েছিলাম, জলটা গরম ছিল তো আমি এটা রেখে দিয়েছিলাম যে এখন থাক, জলটাও গরম আছে, ওটাও গরম হোক, খাবার সময় এটাকে বের করা হবে। পুরো কেকের মতো দেখতে হয়েছে না, একদম পুরো যেন মনে হচ্ছে কেক এটা। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই অ্যান্ড খুদা হাফেজ।